বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ব্রঙ্কসের স্টার্লিংয়ের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত ওই মাহফিলে ব্যবসায়ী, কমিউনিটি নেতা, মূলধারার রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক অতিথি অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। সংগঠনটির সভাপতি সামাদ মিয়া জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপুর সঞ্চালনায় ওই আলোচনায় বক্তারা বলেন, এ ধরনের অনুষ্ঠান আয়োজন মূলত সামাজিক সম্প্রীতি ও বন্ধনকে মজবুত করে। রমজান মাসটা হলো সিয়ামের মাস। এই মাসে আমরা যত মানুষে খাওয়াইতে পারবো এটার মধ্যে অনেক সোয়াব, মানে একজন রোজা রাখার যতটুকু সোয়াব, অন্যকে আপনি যদি ইফতার করান ওইটা সমপরিমাণ সোয়াব হয়। ওই কারণে এবং আমরা এই বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জ নিউ ইয়র্ক ইঙ্ক যেটা, এটা ব্রঞ্জের প্রথম সংগঠন। আর আমরা আল্লাহ রকম এভরি ইয়ার আমরা ইফতার পার্টি করি। আসলে আজকের এই আমাদের ইফতার পার্টি এই রমজানুল মুবারকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের দোয়ার জন্য আমাদের এই ইফতার পার্টি। ইফতার কোরআনি সোয়াব এটা তো আমরা জানি, আপনি এটা নাই যে আমাদের দেশে আর এই দেশের তো বুক্কা কেউ নাই, তবেও ইফতার একটা সোয়াব। বাংলাদেশ সোসাইটি ব্রঙ্কসের প্রথম এই ব্রঙ্কসের ইফতার একমাত্র এই ব্যানারই হতো, আর কোনো ইফতার ব্রঙ্কসে ছিল না। আমি রিয়েলি কৃতজ্ঞ যে এই সোসাইটির সভাপতি আমি ছিলাম, এই সোসাইটির সভাপতি ছিলাম এবং এই সোসাইটিকে গণমুখী করছি। যা আমরা একসঙ্গে বসে ইফতারি করতেছি, এটা কিন্তু রমজানের পার্ট অফ দ্য রমজান, যেটা আমরা সবাই মিলে একসঙ্গে বসতে পারতেছি, একসঙ্গে ইফতারি করতেছি। ইটস গুড টু গেট টুগেদার অ্যান্ড সিট টুগেদার অ্যান্ড হ্যাভ সাম ইফতার টুগেদার। আসলে ইফতার মাহফিলের যারা আয়োজন করেন বা উদ্যোক্তা, সংযমের ব্যত্যয় ঘটার চাইতে যেটা আমার দৃষ্টিতে হচ্ছে একটা ভ্রাতৃত্ববোধ মানুষের ভিতরে জেগে ওঠে, যে আমরা সবাই মিলেমিশে একসাথে বসে খাচ্ছি এবং একে অন্যের সাথে সহযোগিতা করে ইফতারটুকু ভাগাভাগি করে খাচ্ছি। ইফতার মাহফিল এগুলোতে আমাদের একটা সুযোগ, সবার সঙ্গে সবার হৃদ্যতা বাড়ে, একজনের জন্য আরেকজনের মায়া বাড়ে। তারপর আমরা সবাইকে দেখতে পারি, সবার কুশলাদি আমরা জানতে পারি। হ্যাঁ, খাওয়াটা বড় কথা না। প্রতিদিনই দাওয়াত থাকে, কি বলবো, আজকেও দুটো ছিল, একটা দেখা করে চলে আসলাম। এখানে কথা দিয়েছি, ওখানে কথা দিয়েছি। প্রতিদিন যাওয়া হয় না, ঘরেও কাজ থাকে, ঘরে ইফতারটা বেশি ভালো লাগে। তারপর বাইরে গেলে সবার সঙ্গে দেখা হয় বাঙালি কমিউনিটিতে। আর ব্রঞ্জ সোসাইটিতে আমি একজন সংস্কৃতি সম্পাদক হিসাবে তো আসতেই হবে। এই প্রবাসে আমরা যে ইফতার পার্টিগুলো করি এতে অনেক উপকারিতা আছে। আমাদের এলাকার লোকেরা, কমিউনিটির সব লোকদের সাথে দেখাশোনা হয় এবং একটা সোয়াবও আছে। আর বাংলাদেশ সোসাইটি অফ ব্রঞ্জের প্রথম থেকেই ছিলাম, তাদের সাথে আসি, আজীবন থাকবো। খুবই ভালো লাগছে এই সোসাইটিটা বাংলাদেশের ইফতার মাহফিল, কৃষ্টি, বাংলাদেশের সাংস্কৃতিক সবগুলোকে ধরে আমাদের নতুন প্রজন্মের কাছে ধরে তুলছে।